নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব ম্যাঙ্গো কাস্টার্ডের রেসিপি। এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা আমের এই কাস্টার্ড ভীষণই ভালো লাগে। দেখে নাও তাহলে রেসিপিটা। প্রথমে কড়াতে সামান্য জল দিয়ে দুধটা দিয়ে দিলাম। দুধটা দিলে দুধটা কড়ার তলায় লেগে যাবে না। এখানে আমি 500 মিলিলিটার দুধ নিয়েছি। ওই দুধ থেকেই 1 টেবিল চামচ দুধ আলাদা একটা বাটিতে নিয়ে মিশিয়ে নিলাম 2 চা চামচ মতন কাস্টার্ড পাউডার। 2 থেকে আড়াই চামচ কাস্টার্ড পাউডার ব্যবহার করলেই হবে 500 মিলিলিটার দুধের জন্য। ভালো করে কাস্টার্ড পাউডারটাকে গুলে নিলাম। এবারে দুধটাকে প্রথমে ভালো করে ফোটাবো। গ্যাসের ফ্লেমকে হাইতে রেখে ওয়েট করব সুন্দরভাবে যতক্ষণ না দুধটা ফুটছে। আমি এখানে ফুল ক্রিম দুধ ব্যবহার করেছি। দেখো দুধটা ভালো রকম ফুটে উঠতে এবারে দিয়ে দেবো চিনিটা। আর 500 মিলিলিটার দুধের জন্য আমি এখানে 1/4 কাপ চিনি দিলাম। যেহেতু আমের পাল্পটাও পড়বে তাই আমটাও মিষ্টি, খুব মিষ্টি চিনি দেবার এখানে প্রয়োজন নেই। তবে চিনিটা অবশ্যই তোমরা দুধের পরিমাণের ওপর এবং তোমাদের স্বাদ অনুসারে দেবে। চিনিটা দিয়ে দুধটাকে কিছুটা সময় ফুটিয়ে নেব যাতে চিনিটাও গলে যায় ভালো করে এবং দুধটাও কিছুটা সময় ঘন হয়ে যায়। দুধটা কিছুটা সময় জাল দেওয়ার পর এবার মিশিয়ে দেবো যে কাস্টার্ডটাকে গুলে রেখেছিলাম সেটাকে। কাস্টার্ডটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমকে একদম লো করে দিলাম। প্রথমে অর্ধেকটা মেশালাম, তার কাস্টার্ডটা দিয়ে কিন্তু ভালো করে চামচে করে না মেশাতে হবে যাতে না ভেতরে কোনো লাম্পস থেকে যায়। তারপরে দিয়ে দিলাম পুরোটাই। গ্যাস কিন্তু একদম লোতে থাকবে কাস্টার্ডটা মেশাবার সময়। কাস্টার্ডটা মেশাবার পর ভালো করে চামচ দিয়ে কিছুটা সময় নাড়তে হবে যাতে না ভেতরে কোনো লাম্পস থেকে যায়। দেখতে পাচ্ছ সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এইবারে গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে 1.5 থেকে 2 মিনিট সমস্ত জিনিসটাকে ফুটিয়ে নেব। এতে জিনিসটা আরেকটু ঘন হয়ে যাবে। দেখতে পাচ্ছ কনসিস্টেন্সিটা। এবারে গ্যাসটাকে বন্ধ করে দিলাম। ওয়েট করব পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। এদিকে নিয়েছি একটা আম, আটিটা বাদ দিয়ে এবারে আমের পাল্পটাকে তৈরি করে নেবো মিক্সিতে দিয়ে। পুরোপুরি কাস্টার্ডটা ঠান্ডা হয়ে যেতে দেখো অনেকটা ঘন হয়ে গেছে। এবারে মিশিয়ে দেবো যে আমের পাল্পটা বার করেছি সেই পাল্পটা দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে যেহেতু আমি ম্যাঙ্গোর ফ্লেভারটাই রাখছি তাই জন্য কোনো ড্রাই ফ্রুটস আমি ইউজ করিনি, তবে তোমরা চাইলে অবশ্যই ড্রাই ফ্রুটস কুচি মেশাতেই পারো। আমের পাল্পটা দিয়ে ভালো করে কাস্টার্ডের সঙ্গে মিশিয়ে নিলাম। এবারে একটা পাত্রে এটাকে ঢেলে ঢাকা দিয়ে নর্মাল ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা মতন রেখে দেবো। তাতে সুন্দর ঠান্ডা হবে এবং খেতে বেশ ভালো লাগবে। 2-3 ঘন্টা নর্মাল ফ্রিজে রাখার পর বাদ করে নিয়ে গার্নিশিংয়ের জন্য ওপরে দিয়ে দিলাম কিছুটা আম আর পেস্তা কুচি। তোমরা তোমাদের মনোমতনভাবে গার্নিশ করে নিতে পারো। এই আমের সময় অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারো এই ঠান্ডা ঠান্ডা আমের কাস্টার্ড। ধন্যবাদ।